জয় শ্রীবিষ্ণু। আজকে আমরা সনাতনীর উপস্থাপিত বিষয় রামনবমী। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো রামনবমীর মাহাত্ম্য, ভগবান শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী ও এবছরের রামনবমী কবে পালিত হচ্ছে, কিভাবে এই দিনটি উদযাপিত করা হয়। ধর্ম, ন্যায় ও সত্যের প্রতীক শ্রীরামচন্দ্র। তার জন্মতিথি রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি নৈতিকতার, শুদ্ধতার এবং আদর্শ জীবনের প্রতীক। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ত্রেতাযুগে অযোধ্যার মহারাজ দশরথ ও রানী কৌশল্যার ঘরে জন্ম নেন শ্রীরামচন্দ্র। দীর্ঘদিন ধরে সন্তানহীন থাকার পর রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির সাহায্যে একটি পুত্রিষ্টি যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের প্রসাদ গ্রহণ করার পর মাতা কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার গর্ভে জন্ম নেন শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। শ্রীরাম ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ গুণের অধিকারী। বিশ্বামিত্র মুনির কথা রাখতে তিনি এবং লক্ষ্মণ মহর্ষির সঙ্গে যজ্ঞ রক্ষার জন্য গিয়েছিলেন। সেই সময় তারা তাড়িয়েছিলেন রাক্ষসী তারকা ও দুষ্টু অসুরদের। এরপর রাম সীতার স্বয়ম্বরে শিবের ধনুক ভেঙে বিবাহ করেন জনক নন্দিনী সীতাকে। কিন্তু রাজ্যের রাজনীতির কারণে তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়। বনবাসকালে রাবণ সীতাকে হরণ করেন। পবননন্দন হনুমান তার সন্ধান করেন এবং রামের নেতৃত্বে বানর সেনা লঙ্কা যাত্রা করে। বহু যুদ্ধের পর শ্রীরাম রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করেন, অযোধ্যায় ফিরে আসেন। প্রতি বছর চৈত্র মাসের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। বিশেষ করে অযোধ্যায় এই দিনটি বিশাল আকারে উদযাপিত হলেও এখন সারা ভারত জুড়ে পালিত হচ্ছে। ভক্তরা গঙ্গা স্নান করে, উপবাস করে এবং শ্রীরামের আরাধনা করে। রামলীলার আয়োজন হয়, যেখানে রামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। শ্রীরামের জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সহিষ্ণুতা ও ন্যায়ের পথে চলার গুরুত্ব। আজকের যুগেও শ্রীরামের আদর্শ আমাদের চলার পথের দিশা দেখায়। এবছরের রামনবমী পালিত হচ্ছে 23শে চৈত্র 1431, ইংরেজি 6 এপ্রিল 2025 রবিবার। রামনবমী শুধু একটি উৎসব নয়, এটি সত্য, ধর্ম ও মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকারের দিন। আসুন আমরা সবাই শ্রীরামের আদর্শ অনুসরণ করে জীবনকে আরও সুন্দর করে তুলি। আপনাদের সবাইকে শুভ রামনবমী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।